আপনাদের সাথে শেয়ার করে মুরগির গোশ দিয়ে করছি। গোশটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সাথে পাশে আছে মুরগির গোশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখন পাশে কড়াইতে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখে ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ তুমি কষাতেই থাকবে, যত কষাবা তত মজা। ভালো করে কষিয়ে নেবা, দেখতেই পাচ্ছ মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। কিন্তু তেল ছেড়ে দিলে এর পাশে গোশটা দিয়ে দেবো, মাংসটা দিয়ে লাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশাও, যতক্ষণ না এটা ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবা। তোমার যত শুকিয়ে আছে এটার উপরে প্রয়োগ করো, দেখো ভালো করে কষাতেই থাকো এটা ভালো করে যখন মিশে যাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নাও, লাগতেই থাকো না শেষ করো না, এটা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ লাগতেই থাকো, লাড়বা ঘাম বেরোবে, ঘাম যখন সুন্দর হবে তখন ভিতরে এই সেদ্ধ করা কচুটা দিয়ে কচুটা এখন সুন্দর করে মিশিয়ে নাও। কচুটা দিয়ে লাগতেই থাকো লাড়া বন্ধ করা যাবে না, ফুটতে থাকো, যত কষাবে তত মজা, প্রচুর মজা। লাড়বা বারবার লাড়তে থাকো, ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে, এটা ভালো করে সিদ্ধ করা। কি সুন্দর কালার, দেখে জানি লোভ এসে যায়, কত সুন্দর দেখতে হয়েছে। সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে আমি পাশে গরম পানি রেখেছি, সে গরম পানিটা দিয়ে দেবো। গরম পানি দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম পানি দিলে হয় কি সুন্দর করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, গরম পানি দিলে রান্নাটাও অনেক মজা হয়। গরম পানি দিয়ে সেই ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপর কিছুক্ষণের মধ্যে দেখো কত সুন্দর হয়ে গেছে। কালারটা দেখে মনে হচ্ছে এখনই একটু চুটিয়ে খাই। আমি দেখে নিচ্ছি সেদ্ধটা ঠিকঠাক পারফেক্ট হয়েছে কিনা। সেদ্ধটা ঠিকঠাকই হয়ে গেছে, এখন এই পর্যায়ে দেখো কত লোভনীয় হয়েছে, ওয়াও। এখনই আমি নিজেকে খেয়ে ফেলি। এখানে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে নাড়াবো আর নাড়াবো, জারুর কাঠি দিয়ে খাই নাড়তেই থাকবো। ওয়াও কত সুন্দর হয়েছে। এখন দেখো তোমাদের দেখে খেতে মনে হচ্ছে না, কালারটা যে এটা দেখে তো মনে হচ্ছে না যেটা কচু দিয়ে রান্না। কচুটিকে খেতে আসলেই মজা লাগে, আরও যদি হয় সাথে মুরগি গোশ দিয়ে কচু রান্না, দেখো কত সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। বাই বাই, টাটা।